পুরাতন বছর গেলেই বা কি আর নতুন বছর আসলেই বা কি, পরিবর্তন তো শুধু ক্যালেন্ডারই হবে। আমার তো আর কোনো পরিবর্তন হবে না, কারণ আমি যা করতাম তাই তো করছি। সেই রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, আরও কত কাজ। আর তার সাথে তো চাকরি আছেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নতুন বছরে নতুন আরও একটা সকালের শুরুতে আমার আজকের ভিডিওটা শুরু করেছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আলহামদুলিল্লাহ নতুন বছরে প্রথম শুক্রবার আমি পেলাম। আর এই জানুয়ারি মাসে আলহামদুলিল্লাহ আমরা সকল মুসলমান জাতি 5টা জুমাবার পাবো। আর এটা আমাদের সকল মুসলিম জাতির জন্য এক বিশাল পাওয়া, যেটা আমি মনে করি। বছরের শেষের দিন থেকে সারা বাংলাদেশে শৈত্যপ্রবাহ চলছে প্রায় টানা 3-4 দিন ধরে। আকাশে সূর্যি মামার কোনো দেখা মেলেনি। তো সূর্যি মামার দেখা না পেলে কি হবে, আর শীত ঠান্ডা থাকলেই বা কি হবে। আমাদের গৃহিণীদের সংসারের যা কাজ আছে সেগুলো করে যেতেই হবে, সেখানে কোনো ফাঁকিবাজি চলবে না। তো আমি কিন্তু ওই দিন এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে খুব সকালেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই আমি আমার রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর রুমগুলো মুছেও নিয়েছি। দেখা গেছে এই বৈরী আবহাওয়ার কারণে 2 দিন আমার রুম মোছা হয়নি। তাই সকালে ঘুম থেকে উঠে আমি অফ ক্যামেরায় রুম ঝাড়ু আর রুমগুলো মুছে নেই। আর দেখা গেছে রুমগুলো মুছে নেওয়ার পর আমি অনেকটাই ভিজে গিয়েছিলাম। আর এই ভেজা শরীরে আমি সবার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তা বেশি কিছু না, যেটা আমরা সাধারণত বানিয়ে থাকি, রুটি, পরোটা, ভাজি। তো আমি গাজর আলু দিয়ে একটা সিম্পল ভাজি করে নিয়েছি। আর বাচ্চাদের জন্য পরোটা, আর আমার আর আপনাদের ভাইয়ার জন্য রুটি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। আর এই যে এগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। তো নাস্তা বানানোর পর আমি টেবিলটা নাস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে নাস্তা করে নিয়েছিলাম। তো এই দিকে নাস্তা করে আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিয়েছি। দেখা গেছে আমার 2 ছানাপোনা রাতে যখন টিভি দেখে, তখন দেখা গেছে এই ডিভানের উপর বালিশে শুয়ে কম্বল মুড়ি দিয়ে টিভি দেখে। আর রাতে তো তখন গুছানো হয় না, তাই সকালে নাস্তার পর আমি আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। আর এই যে এই মুরগিগুলো আমি গত বছর 30শে ডিসেম্বর কিনে নিয়ে এসেছিলাম। তো তখন আর মাংসগুলো ওইভাবে পরিষ্কার করে বা কেটে রাখা হয়নি। তো এরই মধ্যে একটা মুরগি আমি নতুন বছরে প্রথম দিন রান্না করেছি। আর এই যে এখানে 2টা মুরগি ছিল, সেটা আমি পরিষ্কার করে কেটে তারপর ধুয়ে প্যাকেট করে রেখেছিলাম। তো এত কাজের মাঝে, এত কথার মাঝে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো প্রতিবারই একই কথা বলি, কিন্তু কেন জানি আর বলতে ইচ্ছে করে না, তারপরও বলি। তো আমি আমার ভিডিও নিয়ে আজকে একটা কথা বলবো। আমার ভিডিও দেখে অনেক আপু ভাইয়ারা কমেন্টস করেন, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, আমার কাজগুলো আমি গুছিয়ে করি। জানি না সেটা কতটা সত্যি বলেন। যদি তাই হতো, আমার ভিডিও ভালো হতো, তাহলে কেন আমার ভিডিওতে তেমন কোনো ওয়াচ টাইম বা ভিউ আসে না? তো আমি বছরের শেষের দিন থেকে খুব অসুস্থ ছিলাম। তারপরও দেখা গেছে এই অসুস্থ শরীর নিয়ে ভিডিও করেছি, ভয়েস দিয়েছি। তারপর নতুন বছরে একটা ভিডিও আপলোড দিয়েছি। তবে আমি খুব আশাবাদী ছিলাম ভিডিওতে ভিউ আসবে, তার সাথে ওয়াচ টাইম ভালো আসবে। কিন্তু এই 3 দিনে যা দেখলাম, সত্যি বলতে আমার মনটাই ভেঙে গেছে। আর ভিডিও করার ইচ্ছে হচ্ছিল না। তারপরও দেখা গেছে চ্যানেলের মায়ায় আবার ভিডিও করছি, ভয়েস দিচ্ছি।
আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি তারাই জানি একটা কন্টেন্ট বানাতে কতটা পরিশ্রম করতে হয়। তারপরও সেই পরিশ্রমটা সার্থক হতো যদি সেখান থেকে কিছুটা আশানুরূপ পাওয়া যেত। তো যাই হোক, আমি আপনাদের জোর করতে পারবো না, শুধু অনুরোধ করতে পারবো আপনারা আমার বা যারই ভিডিও দেখেন প্লিজ ভিডিও টেনে দেখবেন না। যতটুকুই দেখেন আপনাদের কোনো জেল বা ফাঁসি হবে না। শুধু এইটুকু বলবো, ভিডিও টেনে দেখে ভিডিওর মান বা চ্যানেলটা নষ্ট করবেন না। এতে করে শুধু আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে না, পাশাপাশি আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে। তো এত কথার মাঝে আমার আজকের ভিডিও সংক্রান্ত কথা বলতে আমি ভুলে গেছি। তো এরই মধ্যে মাংস ধুয়ে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি অফ ক্যামেরায় ওয়াশরুমে কিছু কাপড় ভিজিয়ে নিয়েছি, সেগুলো ধুয়ে নিয়েছি। পাশাপাশি আমার 2টা ওয়াশরুম ধুয়ে গোসল সেরে এই তো দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই যে রান্না করেও নিচ্ছি। তো আমি এক চুলায় সবজি দিয়ে ভুনা খিচুড়ি করে নিয়েছি, আরেক চুলায় দেখতে পেলেন আমি একটা প্যানে কিছু মাংস, আস্ত পেঁয়াজ, আস্ত টমেটো, পরিমাণ মতো লিকুইড দুধ আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি। তো মাংস সিদ্ধ হয়ে যাবার পর আমি মাংসগুলো আলাদা একটা বাটিতে তুলে নিয়েছিলাম। তারপর যে পেঁয়াজ, টমেটো আর দুধটা ছিল সেটা আরেকটু শুকিয়ে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেখা গেছে সব সময় একইভাবে মাংস রান্না করতে ভালো লাগে না, রান্নার মধ্যে একটু ভিন্নতা আনলে রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এখানে আমি মাংসের মশলা কষিয়ে নিয়েছি, তবে আমি এখানে গুঁড়া মশলা সরাসরি অ্যাড করিনি। তার আগে সব মশলা আমি একটা বাটিতে পানি দিয়ে পেস্টের মতো করে নিয়েছি, এতে করে মাংসে কিছুটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তাছাড়া দেখা গেছে মাংস আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে মাংসের সব ধরনের রেগুলার মশলা দিয়ে রান্না করে নিয়েছি। আর কষানো মশলায় আমি যে পেস্টটা করে নিয়েছিলাম ব্লেন্ডারে সেটা আমি দিয়ে নিয়েছি। আর এই যে আমি সেদ্ধ মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি। তো এই দিক থেকে আমি আমার মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, আর এই যে আমি বাটিতে বেড়ে নিয়েছি। আর আমি অফ ক্যামেরায় বেগুন ভাজি করে নিয়েছিলাম। তাছাড়া শীতের মধ্যে বেগুন ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে আমি খাবার দিয়ে টেবিলটা সাজিয়ে নিয়েছি। তো চেষ্টা করি অন্তত শুক্রবারে এভাবে টেবিলটা সাজিয়ে খাবার পরিবেশন করতে। তো আমার কাছে শুক্রবারে যতই কাজ থাকুক না কেন, শুক্রবার আমার কাছে ঈদের মতোই আনন্দ লাগে। তো ওই দিন কেন জানি ইচ্ছে করছিল আমার আজান বাবার প্লেট একদম রেস্টুরেন্টের প্লেটে যেভাবে খাবার পরিবেশন করে ঠিক সেভাবে করে নিতে। তো এই যে আমি করে নিচ্ছি। মাঝে মাঝে দেখা গেছে মন মানসিকতা এক থাকে না, তারপরও দেখা গেছে বাচ্চাদের আনন্দের জন্য যদি খাবারের সাথে সাথে প্লেটের ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু বাচ্চারা মহা খুশি হয়। তো ওই দিন কিন্তু আমার আজান শোনা খুব খুশি হয়েছিল। তো এই যে আমি এক এক করে সব খাবার দিয়ে প্লেটটা মনের মতো সাজিয়ে নিয়েছি, আর আমরাও কিন্তু আমাদের খাবারটা যার যার মতো করে খেয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।